7টা ওয়ানডে বিশ্বকাপ, 9টা টি20 বিশ্বকাপ, 16টা এশিয়া কাপ আর 4টা চ্যাম্পিয়ন্স ট্রফি, টোটাল 36টা বৈশ্বিক আসরে অংশ নেয়ার পর বাংলাদেশের এখন পর্যন্ত দুনিয়াব্যাপী আলোচনার ঝড় তোলা একমাত্র সিগনিফিক্যান্ট অর্জন হচ্ছে 2026 বিশ্বকাপ খেলব না তো খেলবই না বলে সেই দাবি থেকে এক চুল পরিমাণ পেছনে না হটা। এটাও তেতো সত্যি যে যেই পরিমাণ সময় বাংলাদেশ ক্রিকেট এই ইস্যুতে বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রে আছে, ততক্ষণ তো পুরো দল মিলেও পিচে ব্যাটিংও করতে পারে নাই এত বছর ধরে। সে যাক, এই সিদ্ধান্তের পক্ষে ক্রিকেট খেলা বাকি দেশগুলোর একজনও সমর্থন জানায়নি। আইসিসির ভোটাভুটিতে ৯৯% ভোটই পড়েছে বাংলাদেশের বিপক্ষে। বাংলাদেশ না খেললে তাদের রিপ্লেস করে অন্য দলকে সংযুক্ত করার পক্ষেই ভোট দিয়েছে সবাই। সো বেসিকলি বাংলাদেশ ইজ অ্যালোন ইন দিস ফাইট। এইটারে অবশ্য শুধু ফাইট বলা যায় না, হার না মানা জেদ ধরে একটা ভ্যালিড ডিমান্ড, আত্মসম্মান আর আত্মমর্যাদার লড়াই, যেটার পক্ষে তো অসংখ্য মানুষই শুরু থেকেই আছেন। দেশের সম্মানের প্রশ্নে কোনো ছাড় নয়, সবার আগে সেলফ রেসপেক্ট। আর এর বিপক্ষে যারা আছেন তাদেরও যুক্তিতর্ক তো আছেই। তবে প্রশ্ন যখন দেশের সম্মানের, এসব যুক্তিতর্কের ধার ধারার সময় নাই। কালকের মাঝে বাংলাদেশ ফাইনালি এক কথায় জবাব না দিলে স্কটল্যান্ড বাংলাদেশকে রিপ্লেস করবে বিশ্বকাপে। প্রথমবারের বিশ্বকাপ খেলা হবে না বাংলাদেশের। এখন অ্যাট দ্য 12th আওয়ার এই প্রোটেস্ট, এই বয়কট, এই অসম লড়াই কি সত্যিই ওয়ান ওয়ে রোড? পিছনে তাকানোর উপায় নাই আর, নাকি রিকনসিডারেশন ইজ অ্যান অপশন ইয়েট? এত কিছুর পর বাংলাদেশের ভারতে যাওয়া উচিত? আমার এক শব্দে জবাব, নো। আপনার?